পেট্রোলের লিটার হচ্ছে প্রায় কত 98 টাকা, তাহলে 40 টাকা রাইব হয়েছে কত 400 ml প্রায়, তাহলে এটা হচ্ছে 500 ml এর বোতল, তাহলে এটাতে কি 400 ml তেল আছে? পেট্রোল পাম্পের ভিতরে সবসময় চুরির কথা শুনতাম, কিন্তু এই যে বাড়ির কাছে হাতে নাতে এরকম একটা পেট্রোল পাম্পের ভিতরে চুরির ঘটনা হাতে নাতে ধরা খাইব আমি কল্পনা করতে পারি নাই। ঘটনা গত পরশুদিন সন্ধ্যা, গত পরশুদিন 5টা নাগাদ আমি আইসিনগর পেট্রোল পাম্প থেকে 500 টাকার তেল ঢুকাই। ঠিক 7টা নাগাদ আমার একটা বন্ধু কয় যে বন্ধু আইসিনগরের পেট্রোল পাম্পের একটা ভিডিও আমার কাছে আছে। তা আমি ভাবছি কিতা না কিতা, পরে ভিডিওটা ফাটা। পেট্রোলের লিটার হচ্ছে একটা দাদা প্রায় কত নামটা হাইড্রাকোনা লেখা 98 টাকা, কিতা কইছে তাহলে 40 টাকা রাইব হচ্ছে কত 400 ml যার প্রায়, কারণে তাই নামটা তাহলে এটা হচ্ছে 500 ml এর বোতল, কিন্তু আমার বন্ধুরা আছিল তাহলে এটাতে কি 400 ml তেল আছে? দোকানে লেগে গেছে কিন্তু প্রায় 150 ml নাই, হে দাদা 40 কইছে টাকা। আমার বোতলের ভিতরে 40 টাকার তেল দাও। এবার হিসাব 40 করুন। টাকা এটা হচ্ছে 98 টাকা 100 টাকা আইসিনগর তেল লিটার ধরে সেটি আমরা 40 টাকার তেল কদমতলা বাজারের যে বিউসিটা আছে এটা 200 গ্রামও তেল পাইছে না ঠিকভাবে, বোতলটার অর্ধেকের থেকে হালকা, অর্ধেক তেল দেখতেছো তোমরা ভিডিওর ভিতরে। ঘটনা হয়েছে যাই সেটা আইসিনগর পেট্রোল পাম্পের ভিতরে, যেটার ভিতরে আমি 5টার সময় তেল ঢুকাই আছি। প্রায় এটার ভিতরে তো যারাই তেল ঢুকায় প্রায় কয় যে বাইকের মাইলেজ পায় না, বাইকের মাইলেজ পায় না। অ্যাকচুয়াল বাইকের মাইলেজ কি কারণে পায় না এটা এখন বোঝা গেছে, চোর। হ্যার পরে পরের দিন তারার লগে আমার কথা হয়, আমি ভুলবশত কলটা রেকর্ড করি নাই শুধু। হ্যাঁ কয় আমার 25 তারিখ কিতা কয় যে চেক করাইছি, 25 তারিখ আমরা চেক করাই সেটা কাগজ টাগজ দিয়ে গেছে। এখন কিতা কয় যে আপনি কইতাছেন এটার ভিতরে ভুল আছে, এই কিতা কয় যে এটার ভিতরে ভুল আছে, এখন আপনি আইয়েন, আপনি লিখিত দিতে হইব। এরপরে যারা চেক করে তারারে এওসির আন্ডারে তো সবগুলা পেট্রোল পাম্প থাকে, ওই এওসি যে চেক করে এটার নামটা কি জানি কইছে আমি ভুলে গেছি, যারা চেক করে তারা আইবো, আবার তারা আইসের ইয়ারে আপনি 8,000 টাকা দিতে হইব। উমা, ওপেন ভিডিওর ভিতরে দেখা যাইতেছে যে ওই জায়গাতে যে ভিডিওটা করছে 98 টাকা, 6টা থেকে 7টার ভিতরে তাহলে 40 টাকা হেরার লোক স্ক্রিনারে দাঁড়া রয়েছে। প্রায় সোর 500 ml এর বোতল, সোর যারে কয় সোর, সোর দাঁড়া রয়েছে। এরপরে প্রায় সোরের সামনে ভিডিও করছে যে একটা বোতলের ভিতরে দূর পেট্রোল আছে। এরপরে আবার গুনে আবার দাদাগিরি দেখায় যে না পেট্রোল কিটা কয় যে ইয়ে করা যাইতো না। এই এই যে ঘটনাটা আমি যাইতাম, আমি যাই সেটা ইয়ে তারা 8,000 টাকা সেটা চেক করাইতাম, পুরা ঘাপলা করে দেখছি। হেরা এই যখন লোক আইব এটা মাফি বেলাই মেশিন চেক করে বেলা তোরা তো এখানে ঠিক করে নেবে, তোরা তো হের ভিতরে গাপলা করে রাখছ। অ্যাকচুয়াল নিয়ম হয়েছে যে নজেলটা আছে, নজেলটা টিপ দিশে ইয়ে সারি দন হুগুনা হাতের ভিতরে ইয়ে খেলায়, হাতের ভিতরে 40 টাকার তেলের ভিতরে যদি 25 টাকার তেল দেয় 15 টাকা গাপলা করে এলা সারাদিনে এবার কত টাকা কত হাজার হাজার টাকার মানুষের মারা দিছে। এটা হচ্ছে আইসিনগর পেট্রোল পাম্পের সত্যতা। এর উপরে হুগুনের কাছে আরো পাওয়ার হয়েছে যাই সেটা নতুন ভাবে এখন ড্রামে বা বোতলে তেল দিতে মানা করছে। এবার চেক করিবার মতন অবস্থাও নাই, ড্রামে বা বোতলে যখন তেল দিবে মানা করে দিচ্ছে, এবার কে কচিত না এটা তো কেমনে জানি হয়তো বা বোতলের ভিতরে তেলটা লওয়ানোর কারণে এটা ধরা গেছে। চুরি ভাট পাড়িয়ে দেশটা পুরা খাইয়ে লেছি রে ভাই, পুরা দেশটা খাইয়ে লেছে। পেট্রোল পাম্পের এরকম ধরনের চুরি কিছু হয় না, তেল দমাদম তেল বেচে কি আরো কোনো সমস্যা নাই। নিউজে কয়েকদিন ছড়াইবো, আমি দিছি একটু ছড়াইছে, কোনো অ্যাকশন হইতো না এগুলো, কারণ ওগুনের কোটি কোটি টিয়ার মালিক, যে অ্যাকশন নিতে আইব এরা টিয়া খাওয়া দিব বা অখন চেক করতে আইলে হেরা মেশিনটা ঠিক থাকিব, যেই যাইব গই হের পরে উনি আবার কাপলা শুরু করে দিব। আমি তেল পাই নাই, আমার লাগে চুরি হয়েছে, আমি আবার টিয়া দিশারি বলে চেক করাইতাম। বারে বারে বা সোরার ঘরে সোরা গল, তোরা এই টিয়া খাই সাত কৃত্রিম জীবনে কোনোদিন মানুষের যে রক্ত জল করে না কিতা করে টিয়া দিছে তেল ঢুকাই তো আইয়ে এই তেল টিয়া তোরা খাও রে, এই টিয়া তোরা কোনোদিন খাই ফেরত দিতে না, তোরা মরবি। চুরির টিয়া আজ পর্যন্ত কেউ খাই যেতে পারে না। সুখের দিন খুব তাড়াতাড়ি যাগই, দুঃখের দিন খুব আসতে যায়, দুঃখের এক একটা মিনিট এক একটা বছরের মতো লাগে। তোরা মরবি এইসব মানুষের টিয়া যে গরিব মানুষের টিয়া যে খাই সারি আর কোটি টিয়ার মালিক হয়েছ তোরা, তোরা মরবি।